তিতাস নদীতে বাঁধ দিয়ে দুই ভাগ করা হয়েছে। এর মাঝ দিয়ে তৈরি করা হয়েছে ভারতের জন্য ট্রানজিট রুট। নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ হওয়ায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে, আর তিতাসের উপর নির্ভরশীল মানুষেরা বসেছেন পথে। নদীর সব জল এখন তাদের চোখে। স্থানীয় প্রতিনিধি রিয়াজউদ্দিন জামির সহায়তায় ট্রানজিট নিয়ে মঞ্জুর আলম পান্নার ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আসাদ। নিজ চোখে দেখলেও অনেকে হয়তো বিশ্বাস করতে পারবেন না এই চিত্র। ভারতকে ট্রানজিট সুবিধা দিতে প্রায় 350 টন ওজনবাহী ভারতীয় ট্রেইলার চলাচলের সুবিধা করতেই একটি নদীর বুক চিরে তৈরি করা হয়েছে এই বিশেষ পথ। আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সংযোগস্থলে তিতাস নদীতে বছরখানেক আগে সিমেন্ট আর বালুর বস্তা ফেলে তৈরি করা হয়েছে এটি। কারণ নদীর উপর বিশাল ব্রিজ থাকলেও এত ভার বহন করার মতো ক্ষমতা তার নেই। আমরা 3 মাসের জন্য রাস্তা করতেছি, 3 মাস পরে তোমাদের রাস্তা শুরু হয়ে দেবো। কারা বলছে? যারা এই রাস্তা বান দিছে। এই কথা করার পরে বান্ধার পরে আজকে দীর্ঘ 1 বছর কত কোন কারা পরিবেশ নাই বা কোন সবার মতো লাইন নেই। বই বন করে লাগতেছে। আমরা এই দেশ স্মরণ করলে আমরা চোখের পানি আই পড়ে। এই জিনিসটা কি হইলো, এই দেশের মধ্যে কি চললো, আমরা কি দেশের মানুষ না কি অন্য দেশের মানুষ আমরাই বলতে পারি নাই। ভারতের ট্রানজিট সুবিধা নির্বিঘ্ন হলেও তিতাসের বুকে বাঁধ দেওয়ার কারণে বিরূপ প্রভাব পড়ছে এলাকার লাখ লাখ হেক্টর জমিতে ফসল উৎপাদনে। এরই মধ্যে মাছের অভাবে পেশা বদলাচ্ছেন জেলেরা। আমরা জাল বাইশ করছি না, বর্ষাকালে বড় জাল বাইশ সড়ক বান্ধাতে মাছ ওজন বাড়িও না। এই মাছটা হেজুর, আমরা মাছ পাই না, পানিও পেতেও না এই মাছ পরে। এই মাঠ তো না, সেই মাঠ পুরাটা মার যাবে। রুটটা হওয়াতে এই অঞ্চলের প্রায় কয়েক হাজার জমি পানির তলে গিয়েছিল পূর্বে, তখন অনেকে এই ধান গড়ে তুলতে পারে নাই। তিতাসকে আগলে বেঁচে থাকা নৌকার মাঝি সহ অন্যান্য কর্মজীবী মানুষের জীবনে নেমে এসেছে জীবিকার অনিশ্চয়তা। এই বাঁধ হতে আমার নৌকা চলাচল করতে পারতেছি না, আমি ব্যবসা বাণিজ্য বাধ্য হয়ে থাকা। যে অনুকূল আমি 400টা রুজি, এর মধ্যে দিনটা আমার 60টাও না। আমরা মরণ হয়েছে এই রাস্তা বান্ধাতে। অনেক মানুষ অন্য গিয়া কাজকর্ম করে বাঁচতে পারে না। বাঁধ দিয়ে তিতাস নদীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কারণ জানতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে যাওয়া হলে কথা বলার মতো পাওয়া যায়নি কাউকে। জীবিত একটি নদীকে এভাবে দুই ভাগ করে ফেলায় হতবাক, বিস্মিত এখানকার মানুষেরা। এটা কি বঙ্গবন্ধু বা রবি ঠাকুরের সোনার বাংলা, নাকি জীবনানন্দের রূপসী বাংলা, নাকি নজরুলের বাংলাদেশ? এই মহামানবেরা আজ বেঁচে থাকলে এই বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখতেন আমরা জানি না। আমরা শুধু জানি কোন নবী রাসূলের আঙুলের ইশারায় নীলনদ দ্বিখণ্ডিত হওয়ার মতো কোনো ঘটনা নয় এটি। একটি নিজ রাষ্ট্রের হাতের ইশারাতেই, একটি বিদেশি রাষ্ট্রকে বিশেষ সুবিধা দিতেই দ্বিখণ্ডিত করা হয়েছে একটি নদীকে। ক্ষতবিক্ষত করা হয়েছে তিতাস নদীর বুক। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন। দেশের সড়কগুলোর অবস্থা বেগতিক হলেও এর উপর দিয়ে ব্রাহ্মণবাড়িয়া চলছে প্রায় 350 টন ওজনের ভারতীয় পণ্যবাহী ট্রেলার। তা কোনোভাবেই মানতে পারছে না স্থানীয়রা। সড়ক ব্যবস্থার উন্নয়ন না করা এসব ট্রেলারের কারণে দেশের গাড়ি চালকরা পড়ছেন ভোগান্তিতে। স্থানীয় প্রতিনিধি রিয়াজউদ্দিন জামির সহায়তায় ট্রানজিট নিয়ে মঞ্জুর আলম পান্নার ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আসাদ। এলাকা কাঁপিয়ে কাঁপিয়ে চলছে দীর্ঘকায় এসব ভারতীয় ট্রেইলার। সামনে পেছনে রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কড়া পুলিশি পাহারা। রাত হলেই দেশের দুর্বল সড়কগুলোর উপর দিয়ে এইভাবেই চলছে প্রায় 350 টন ওজনের ভারতীয় ট্রেইলারগুলো। যে সড়কের উপর দিয়ে 10 থেকে 15 টন ওজনের মালামাল নেওয়াটাই ঝুঁকিপূর্ণ, সেই সড়কের বুক চিরেই চলছে 325 টন ওজনের পণ্য সহ 136 চাকার দীর্ঘকায় এই ধরনের গাড়ি। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত দীর্ঘ সড়কের কিছু অংশ ভালো থাকলেও বাকি অংশের এমনই বেহাল দশা। আর তার উপর দিয়েই চলছে ট্রানজিটের পণ্যবাহী গাড়ি, যার প্রতিবাদে সোচ্চার এলাকাবাসী। বাংলাদেশের সাধারণ যানবাহন এবং ট্রাক, বাস এগুলি চলাচল করতে পারে না। তার উপরে 325-20 টন মাল নিয়ে কিভাবে এই ভারী যানবাহনগুলো চলাচল করবে? এই রাস্তাতে বাংলাদেশে এত বড় গাড়ি চলা আমি কখনো দেখি না। জনজীবনে বিপর্যয় দেখা দিচ্ছে। উন্নয়ন করে রাস্তা ক্লিয়ার করে তারপরে তারা ট্রানজিটের মাল টানে, কোনো সমস্যা নেই। ব্রিজ কালভার্টের পাশ দিয়ে নির্মিত অস্থায়ী ডাইভারশন রোডগুলোতে অতিরিক্ত ভারে কখনো কখনো আটকা পড়ছে ট্রেইলার। দেশের গাড়ি চালকেরা বলছেন
এভাবে ভারতের ভারী যানবাহনের চলাচলে তাদেরকে পড়তে হচ্ছে বহুবিধ সমস্যায়। রাস্তা ক্ষতি হইতেছে, সাইড ফাইড ভাঙতেছে, বাংলাদেশের গাড়িগুলা চলতে পারে না, মানে এক লাইন হয়ে যায় তাদের গাড়ির পিছনে। কত টন মাল আইতেছে গাড়ি চুপটা, রাস্তা তো দাবি আইতেছে। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও স্বীকার করে নিলেন এলাকাবাসীর অভিযোগ। আমাদের এই রাস্তাটা হলো ডিজাইন করা আছে 10 টন 15 টন, কিন্তু সেই 300 টন 350 টন এমন যাচ্ছে। কিন্তু স্বীকার করলেও লাভ কি তাতে? 130 থেকে 136 চাকার এ ধরনের দীর্ঘকায় ভারতীয় ট্রেইলারে বহন করা হচ্ছে 320 থেকে 325 টন পর্যন্ত পণ্য। কিন্তু বাংলাদেশের সড়কগুলোর এত ওজন বহন করার মতো ক্ষমতা আছে কিনা তা না ভেবেই ভারতকে দেওয়া হয়েছে ট্রানজিট। তাই দেশের অভিজ্ঞ মহলের প্রশ্ন, দেশের সড়ক ব্যবস্থা উন্নয়ন না করে তড়িঘড়ি করে কেন এই ট্রানজিট, আর কার স্বার্থেই বা এই ট্রানজিট? মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।